আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে যে একটা ছাদ কৃষি নিয়ে অর্থাৎ ভিডিও করেছিলাম যে মাটি থেকে ২০ ফিট উপরে ছাদের উপরে লাউ গাছ উঠবে কিনা এমন একটি ভিডিও, সেটির পার্ট 2 নিয়ে আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। দেখানোর চেষ্টা করি। দেখেন লাউ গাছটি কিন্তু প্রায় ছাদের কাছাকাছি চলে আসছে। তাই আপনারা তো জানেন যে আমি কিন্তু ওই ভিডিওয়ে মাছা বাড়াই দেওয়ার কথা বলছিলাম। যেহেতু ছাদের প্রায় কাছাকাছি চলে আসছে তাই আমি লাউ গাছের মাছা বা আমাদের দিকে যেটাকে জাঙ্গি বলে, ওই জাঙ্গিটা বাড়াই দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং তার জন্য আমি একটা খুঁটির ব্যবস্থা করেছি এবং কিছু বাঁশ নিয়ে আসলে মাচাটা আমি চাচ্ছি যে বাড়াই দিতে। যেহেতু লাউ গাছের আগাটি আমার ছাদের কাছাকাছি চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কাছাকাছি চলে আসছে, ১-১.৫ হাতের মধ্যেই প্রায় কাছাকাছি। এই জন্য আমি প্রথমে করলাম কি, আমাদের যে বস্তাগুলো ছিল গতবারের, ওইখানে বেশ কিছু আমি সবজি চাষ করেছিলাম, ওই বস্তাটা প্রায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমি একটি গর্ত খুঁড়তেছি, কারণ গর্ত করার কারণ অবশ্যই আপনারা কিছুক্ষণের মধ্যেই জানবেন। যেহেতু এটা একটি আমাদের ছাদের উপরে, তাই আমি চাচ্ছি একটি খুঁটির উপরে এই বাঁশগুলো আটকিয়ে একটি মাচা তৈরি করার বা জাঙ্গি তৈরি করার। ওই জন্য প্রথমেই আমি মাটিগুলো খুঁড়ে আমাদের ছাদের উপরে রাখতেছি। খুব দ্রুত এই কাজটি করতেছি এবং এই জন্য এবং ইতিমধ্যেই আমার গর্ত করা শেষ। গর্ত যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ঠিক এরকম একটি গর্ত হয়েছে এবং এই খুঁটিটি আমি এখন এই খুঁটিটি দিয়ে আসলে চারদিকে ঢেকিয়ে দিচ্ছি, যাতে এই খুঁটিটি নড়াচড়া করে না এজন্য। এবং আমি এই যে বাঁশটা উপরে উঠাই দিলাম, দিয়ে রশি দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে কোনোভাবেই এই জাঙ্গিটি পড়ে না যায় বা বাতাসে বা অন্য কোনো কারণে যেন পড়ে গিয়ে নষ্ট হয়ে না যায়। ওই জন্য আসলে শক্ত করে রাখার জন্য খুঁটির সঙ্গে বেঁধে দিচ্ছি বাটি দিয়ে। আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন যে খুব দ্রুতই বেঁধে দিচ্ছি এবং আমি ভিডিওটি আপনাদের দেখাচ্ছি আসলে অন্য একটি অ্যাঙ্গেল থেকে। এবং এই বাঁশটি যে দেখতেছেন, এই বাঁশটি আমি উপরে দিয়ে দিব, দিয়ে বেঁধে দিয়ে আসলে আমার উপরের যে মাচা তার কার্যক্রম শুরু করব। এর জন্য আমি বাঁশটা নিয়ে আসলাম। আমাদের যে খুঁটির উপরে যে বাঁশটি বাঁধলাম, ওই বাঁশটির উপরে রেখে দা দিয়ে কেটে ছোট করে নিলাম। নিয়ে আমি চাচ্ছি যে একদম লাস্ট প্রান্তে নিয়ে গেলাম এবং এর মাঝে মাঝে আরও কিছু আমাকে বাঁশ দিতে হবে, দিয়ে এর উপরে কিছু হালকা কিছু ছাউনি দিতে হবে। এবং আমি বাঁশটাও একটু বেঁধে দিচ্ছি, কারণ যেহেতু এটি প্রায় আমাদের জাঙ্গির লাস্টেই আর কি বলা চলে, কারণ এটা যদি বেঁধে না দিই তাহলে কোনো কারণে হয়তো বাঁশটা যদি পড়ে যায় তাহলে দেখা যায় পুরো মাচাটা বা জাঙ্গিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমি রশি দিয়ে বেঁধে দিচ্ছি এবং রশিটি কাটার জন্য দা ব্যবহার করলাম। রশি বেঁধে দিচ্ছি এবং রশি বেঁধে দিয়েই মাচাটি তৈরি করতেছি। আমার প্রায় এক প্রান্তে রশি বাঁধা শেষ, অর্থাৎ প্রায় শক্ত করেই বেঁধেছি। এবং আমি আসলে এদিকে এসে আমার যে ফুলের কিছু টব ছিল, এই টবগুলো একটু সারাই দিচ্ছি আমাদের যাতায়াতের সুবিধার্থে। এবং এরপরেই আসলে যেহেতু এক প্রান্ত আমার বাঁধা শেষ, তাই আমি চাচ্ছি যে আমাদের অন্য যে প্রান্ত আছে সেই প্রান্তে আবার এরকম করে বাঁধার। কেননা যে আমাদের যে জাঙ্গির বা মাছার লাস্ট প্রান্ত যদি শক্তভাবে বাঁধা না থাকে, তাহলে এক প্রান্ত যদি আমাদের পড়ে কোনো কারণে যদি লাঠি যদি জাঙ্গি থেকে পড়ে যায়, তাহলে দেখা যাবে পুরো মাছাটাই মাটির সঙ্গে, অর্থাৎ আমাদের যে ছাদ আছে ওই ছাদের সঙ্গে পড়ে যাবে এবং পরবর্তীতে এটা ওঠানো খুবই কষ্টসাধ্য হবে। এজন্য আমি এই দিকেও এসেও বাড়তি যে বাঁশটা ছিল সেটি কেটে ফেলতেছি। সেটি কেটে ফেলে এখন আবার অপর প্রান্তেও আমি চাচ্ছি যে বাটি দ্বারা বেঁধে দেওয়ার, যাতে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে না হয়। এজন্য কেননা যে লাউয়ের মাচা কিন্তু অনেক ভারী হয় এবং তা যদি কোনোভাবেই, অর্থাৎ অপর প্রান্ত যে অর্থাৎ শেষ প্রান্তগুলো থাকে সেই লাঠিগুলো যদি পড়ে যায় তাহলে পুরো মাচাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি যে দুই প্রান্ত বাঁধার এবং মাঝখানে যে ডাবগুলো থাকবে ওই ডাবগুলো যদি আমি বেঁধে নাও দিই তাহলেও সমস্যা হবে না। এজন্য আমি দুই প্রান্ত প্রায় শক্তভাবেই বাঁধতেছি, আপনারা লক্ষ্য করতেছেন। আসলে একটি লাউ গাছের মাচাও যেহেতু অনেক ভারী হয়, তার জন্যই আমার এরকম কার্যক্রম। এবং এরই মধ্যেই প্রায় আমার
দুই সাইডের যে ডাব, এই ডাবগুলো বাঁধা প্রায় শেষ। কেমন হচ্ছে আমার জাঙ্গিটি অবশ্যই আপনার কমেন্টে জানাবেন।